সালের শুরুতেই হোয়াটসঅ্যাপের দারুণ কিছু আপডেট যুক্ত হয়ে গেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই সেরা আপডেটগুলোই আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা মূলত কাজে চলে যাই। প্রথমে হোয়াটসঅ্যাপটা লগ ইন করে হোয়াটসঅ্যাপটা চলে আসবো। হোয়াটসঅ্যাপে এসে প্রথমে যে ট্রিক্সটা আমি দেখাবো, আমরা যদি আগে কখনো হোয়াটসঅ্যাপে কোনো নতুন নাম্বারকে সেভ করে ফোন দিতে বা এসএমএস করতে চাইতাম, তাহলে আগে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটা ফোনে সেভ করে নিতে হতো, না হলে কিন্তু হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটা আমরা কল বা এসএমএস দিতে পারতাম না। কিন্তু এখন নতুন যে আপডেট চলে আসছে, সেক্ষেত্রে আপনার কোনো সেভ করার প্রয়োজন নেই। আপনার মোবাইলে কিংবা হোয়াটসঅ্যাপে কোনো সেভ করার কোনো দরকার নাই। আপনি সরাসরি ওই নাম্বার দিয়ে আপনি এসএমএস বা আপনি কল করতে পারবেন। সেটা কীভাবে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি নিচে দেখবেন একটা প্লাস আইকনে একটা লোগো আছে বা আইকন দেখা যাচ্ছে, প্লাস আইকনে আপনি একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি দেখবেন নিচে আপনার মেসেজ ইয়োর সেল, আপনার নিজের নাম্বারটা এখানে দেখাবে, সেখানে আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার আপনি যে নাম্বারটা আপনি কল করবেন বা এসএমএস করতে যাচ্ছেন, সেই নাম্বারটা এখানে বসাবেন। তা আমি ওই নাম্বারটা বসাচ্ছি। তো দেখেন আমি নাম্বারটা বসালাম। এখন নাম্বারটা জাস্ট আমি এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর ওই নাম্বারের উপর আমি একটা ট্যাপ দিব। নাম্বার ট্যাপ দিলে দেখেন এখানে ডায়াল এবং এটা দেখাচ্ছে, অর্থাৎ এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা নাই। আমি এখন আরেকটা নাম্বার দিয়ে দেখাবো যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি না। তো এটা নাম্বার যেহেতু হোয়াটসঅ্যাপ না, তাহলে এতে প্রয়োজন নাই। আমি আরেকটা নাম্বার এখানে বসিয়ে দিব। আবার আমি সেন্ড করে দেবো। দেওয়ার পর আমি এখানে আবার ওই ট্যাপ মোবাইল নাম্বার পর ট্যাপ দিব। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কল অন হোয়াটসঅ্যাপ এবং কল উইথ এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তাহলে আমি এখন এই কল অন হোয়াটসঅ্যাপে যদি আমি ট্যাপ দিই, কিন্তু আমার এখানে হচ্ছে। তো আপনারা এভাবে কিন্তু আপনারা নাম্বারটা সেভ না করে আপনারা ফোন দিতে পারবেন বা এসএমএস দিতে পারবেন। এখন আমি আপনাদের দ্বিতীয় নাম্বার সেটিংসটা দেখাবো। দ্বিতীয় নাম্বারটা হলো, আপনি প্রথমে এখানে আসবেন, হোয়াটসঅ্যাপে আসার পরে উপরে যে 3 ডট লাইন পাবেন, 3 ডট লাইনের উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে সেটিংস পাবেন, সেটিংসে ট্যাপ দিবেন। দেওয়ার পর এখানে দেখেন অ্যাভাটার লেখা পাবেন, এই অ্যাভাটারের উপরে ট্যাপ দিবেন। দিলে এখানে ক্রিয়েট ইউর অ্যাভাটার, এখানে আবার ট্যাপ দিবেন। ট্যাপ দিলে এখানে টেক ফটো, এই টেক ফটোর উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। দিলে আপনার ছবিটা এখানে তুলে নেবেন। নিলে আপনার ফেসে একটা অ্যাভাটার এখানে তৈরি হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমি একটা কালার সিলেক্ট করে নিব, পর নেক্সটে আমি ট্যাপ দিয়ে দিব। এখানে আমার ফেসে একটা এখানে অ্যাভাটার তৈরি হয়ে গেল। এখন জাস্ট আমি এখানে ডাউন দিয়ে দিব। জাস্ট আমি ব্রাউজ স্টিকারে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন স্টিকারও আপনি যে কোনো কাউকে আপনি এখান থেকে পাঠাইতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি এটাকে যদি কাউকে পাঠাতেন, এই যে উপরে যে আইকনটা আছে, এই আইকনে শেয়ার আইকনে এখানে ট্যাপ দিবেন। দিয়ে আপনি যাকে পাঠাবেন তাকে আপনি পাঠাতে পারবেন। জাস্ট সেন্ড করবেন, তার কাছে যে এই অ্যাভাটারটা চলে যাবে। সে যদি এখন এখানে ওপেন করলে কিন্তু সে এটা দেখতে পারবে। তো আশা করি এটাও আপনাদের অনেক উপকারে আসবে। সো আপনার এভাবে আপনার নিজের ছবি দিয়ে অ্যাভাটার তৈরি করে আপনি যে কোনো কাউকে আপনি পাঠাতে পারেন। আশা করি এই টিপসটাও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন তৃতীয় নম্বরে হোয়াটসঅ্যাপে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আমি দেখাই। সেটা হচ্ছে, মনে করেন এই ভদ্রলোককে আমি একটা ছবি পাঠাবো, কিন্তু এই ছবিটা সে একবারই দেখতে পারবে এবং সেটাই সে শেয়ারও করতে পারবে না, ছবিও তুলে রাখতে পারবে না, এমনকি স্ক্রিনশটও নিতে পারবে না। আপনি এখানে একটা ছবি এখানে পোস্ট দেন, গ্যালারিতে আসেন, গ্যালারি থেকে এনে আপনি এখান থেকে যে কোনো একটা ছবি এখানে এসে যে কোনো একটা ছবি আমি এখানে সেন্ড করব। করার পরে সে এই ছবিটা শুধু একবারই দেখতে পারবে, ডাউনলোডও করতে পারবে না, স্ক্রিনশটও দিতে পারবে না। তার জন্য ডান সাইডে দেখেন ওয়ান লেখা একটা গোলের মধ্যে দেখাচ্ছে ওয়ান, এখানে জাস্ট ট্যাপ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার আপনি সেন্ড করে দিবেন। তাহলে সে এই ফটোটা সে একবারই দেখতে পারবে এবং দ্বিতীয়বার সে ডাউনলোডও করতে পারবে না, স্ক্রিনশটও নিতে পারবে না। আশা করি এটা আপনাদের খুবই কাজে আসবে এবং এই ফটোটা সে একবারই দেখার পর এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। চতুর্থ নম্বরে যে আমি টিপসটা দেখাবো, সেটা আমরা যদি কারোর সাথে আমাদের
প্রতিদিন অনেক চ্যাট করা লাগে, কাজে হোক যে কারণে হোক, যদি সবসময় চ্যাট করতে হয় তাহলে কিন্তু বারবার এই অ্যাপসে ঢুকে চ্যাট করতে কিন্তু ঝামেলায় পড়তে হয়। মনে করুন আমি এই ভদ্রলোকের সাথে আমি সবসময় চ্যাট করি, তার এখানে আসার পর আমি জাস্ট উপরে 3 ডট লাইনে ট্যাপ দিব, দেওয়ার পর এখানে মোর অপশনে ট্যাপ দিবেন, ট্যাপ দিলে এখানে অ্যাড শর্টকাট, এই অ্যাড শর্টকাটে ট্যাপ দিবেন। তাহলে অ্যাড শর্টকাট ট্যাপ দিলে তার প্রোফাইলটা আমাদের ডিসপ্লেতে চলে যাবে, সেখান থেকে সরাসরি আমরা ঢুকে আমরা চ্যাট করতে পারবো। এবার সর্বশেষ 5 নম্বর যে টিপসটা দেখাবো, এটাও খুব কাজে দিবে। সেটা হচ্ছে যে আপনারা সর্বপ্রথম আপনারা এই 3 ডট লাইনে চলে আসবেন, আসার পর এখানে সেটিংসে ট্যাপ দিবেন, দেওয়ার পর এখানে প্রাইভেসিতে ট্যাপ দিবেন, ট্যাপ দিয়ে একদম নিচে আসবেন, আসার পর এখানে অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সের উপরে ট্যাপ দিবেন। এটা যদি অফ থাকে এটাকে জাস্ট অন করে দেবেন, তাহলে যদি আপনারা হোয়াটসঅ্যাপে কারোর সাথে ফোনে কথা বলেন তাহলে কিন্তু সে লোকেট করতে পারবে না, সে লোকেশন বের করতে পারবে না আপনাদের